একটু কল্পনা করা যাক। ধরুন সারা দিন আমাদের মনের ভেতরে যত চিন্তা বয়ে যায়, মানে যত রাগ, গোপন ঈর্ষা, অন্যকে নিয়ে করা তুচ্ছতাচ্ছিল্য কিংবা কোনো স্বার্থপর উদ্দেশ্য। অনেক কিছুই তো মাথায় ঘোরে সারাদিন। একদম। তো এই সব কিছু যদি আজ রাতে আপনার বাড়ির সামনের দেয়ালে বিশাল এক প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, তবে পরিস্থিতি কেমন হবে? উফ বাপরে, সেটা তো রীতিমতো একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। তাই না? কাল সকালে কি আর লোকসমাজে মুখ দেখানো সম্ভব হবে? লজ্জায় হয়তো আমরা অনেকেই আর বাড়ি থেকে বেরোতে চাইব না। একদম সত্যি কথা, মানে মানুষ তো ভয়েই সিটিয়ে থাকবে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা প্রতিদিন অন্যের হাজারো খুঁত বের করি, অন্যের বিচার করি, অথচ নিজের এই গোপন রূপটা নিয়ে ভাবার সময় আমাদের নেই। আসলে আমরা ওটা ইগনোর করতেই বেশি পছন্দ করি। ঠিক। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন একটি মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক প্রক্রিয়ার ভেতরেই ঢুকব, যা মানুষকে এই চরম আত্মপ্রবঞ্চনা এবং চূড়ান্ত লজ্জার হাত থেকে বাঁচাতে পারে। হ্যাঁ, এবং আজকের এই সেশনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই। আত্মশুদ্ধি এবং নিজের কাজের হিসাব নেওয়ার উপর দারুণ কিছু সোর্স নিয়ে আজ আমরা বসছি, যেখানে দেখানো হয়েছে কিভাবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের কাজের একটা সূক্ষ্ম হিসাব নেওয়া মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। ওই প্রজেক্টরের উদাহরণটা আপনি যেটা দিলেন না, ওটা আসলে আজকের আলোচনার মূল ভিত্তিটা খুব চমৎকারভাবে তৈরি করে দেয়। আচ্ছা, কিভাবে? মানে আমরা যখন এই জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির কথা শুনি, তখন সাধারণত আমাদের মাথায় কি আসে? হয়তো কর্পোরেট দুনিয়ার কোনো বার্ষিক রিপোর্ট বা আইন আদালতের কাঠগড়ার কথা, তাই না? হ্যাঁ, সাধারণত হিসাব নিকাশ বলতে আমরা ওসবই বুঝি, ফাইন্যান্সিয়াল ব্যাপার-স্যাপার আর কি। ঠিক। কিন্তু আমরা যে উৎসগুলো নিয়ে আজ আলোচনা করছি, সেখানে জবাবদিহিতাকে সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। এটি কেবল কিছু ধর্মীয় বিধিনিষেধের তালিকা নয়। তাহলে এটা আসলে কি? এটি মূলত মানুষের অহংকার পতনের সবচেয়ে শক্তিশালী একটা আয়না। মানে মানুষ প্রাকৃতিকভাবেই নিজের ভুল দেখতে চায় না, একটা অসচেতনতার ঘোরে বা বলতে পারেন গাফিলতির মধ্যে জীবন কাটিয়ে দেয়। একটা ঘোরের মধ্যে থাকা, রাইট? একদম। এই আয়নাটা মূলত সেই ঘোরটা ভেঙে দেয়। এটি মানুষকে নিজের মনের সেই অন্ধকার জায়গাগুলোর মুখোমুখি দাঁড় করায়, যা সে সারা জীবন এড়িয়ে চলতে চায়। কিন্তু এই ঘোর ভেঙে দেওয়ার ব্যাপারটা নিয়ে আসলে আমার একটা খটকা লাগে। কিরকম খটকা? ধরুন, দিন শেষে মানুষ একটু শান্তিতে থাকতে চায়, তাই না? সারা দিনের কাজের পর কেউ হয়তো বই পড়ে, কেউ সিনেমা দেখে, মনটাকে হালকা করে। রিল্যাক্স করতে চায় আর কি। হ্যাঁ। তো সেখানে দাঁড়িয়ে নিজের সারাদিনের ভুল ত্রুটি, রাগ বা ঈর্ষার মতো নেতিবাচক বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করাটা কি মানসিকভাবে খুব স্বস্তিদায়ক কোনো কাজ? মানসিকভাবে স্বস্তিদায়ক হয়তো শুরুতে মনে হবে না। সেটাই তো। উৎসগুলো বলছে দিন শেষে থমকে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে, আজ আমি কি ভালো কাজ করেছি, কোথায় ভুল করেছি, কার কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন। হ্যাঁ, একটা সেলফ অডিটের মতো। কিন্তু যে মানুষটি তার নিজের ভুল খোঁজে না, সে তো তার কাছে ভুলগুলোকে আর ভুল বলেই মনে করে না, সেগুলোর সাথে সে মানিয়ে নেয়। তাহলে এই যে প্রতিদিন নিজের কাজের হিসাব নেওয়ার কথা বলা হচ্ছে, এর পরিমাপটা আসলে ঠিক কতটা সূক্ষ্ম হওয়া উচিত? এই পরিমাপের সূক্ষ্মতা বোঝাতে গিয়েই কিন্তু আমাদের সোর্সগুলোতে পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ৪৭ নম্বর আয়াতের একটি অত্যন্ত শক্তিশালী উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, মহাবিচারের দিন আল্লাহ সরিষা দানার সমান কাজও হিসাবের জন্য উপস্থিত করবেন এবং তিনি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। সরিষা দানা মানে একদম ক্ষুদ্র একটা ব্যাপার। একদম তাই। অর্থাৎ এখানে কেবল বড় বড় অপরাধ, যেমন ধরুন চুরি করা বা কাউকে শারীরিকভাবে আঘাত করার কথা বলা হচ্ছে না। মানে ছোটখাটো ব্যাপারগুলো কাউন্ট হবে। হ্যাঁ, সরিষা দানা বলতে এখানে একেবারে অণুপরমাণু পর্যায়ের কাজ বা নিয়তের কথা বোঝানো হয়েছে। ওহ আচ্ছা। আপনার কাছে কিছুই মনে হয়নি, অথবা কাউকে সাহায্য করেছেন কিন্তু ভেতরে ভেতরে একটা অহংকার অনুভব করেছেন যে আমি তো বিরাট একটা কাজ করে ফেললাম। ঠিক ওই ফিলিংসটা। এই প্রতিটি আণুবীক্ষণিক অনুভূতিরও কিন্তু হিসাব রাখা হচ্ছে। এই সরিষা দানা বা ধরুন মাইক্রো লেভেলের হিসাবের ধারণাটা যদি আমরা আমাদের প্রতিদিনের বাস্তব জীবনের সাথে মেলাই, তবে এটি তো একটা আর্থিক অডিটের মতোই কাজ করছে। দারুণ একটা তুলনা করেছেন, অনেকটা সেরকমই। ধরুন একটা বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, তারা যদি তাদের আয় ব্যয়ের হিসাব প্রতিদিন না মেলায়, ওই ছোট ছোট 10 টাকা 20 টাকার খরচগুলো অবহেলা করে,
হ্যাঁ, তাহলে তো শেষে গিয়ে বিরাট ঘাপলা হবে। একদম। বছর শেষে গিয়ে দেখা যাবে তাদের ব্যালেন্স শিটে বিশাল গরমিল এবং তারা দেউলিয়া হওয়ার পথে। ঠিক। তাহলে নিজের ছোটখাটো ভুলগুলোকে নিয়মিত অডিট না করাটাও তো এক ধরনের আত্মিক দেউলিয়াত্বের দিকেই মানুষকে নিয়ে যায়, তাই না? একদম ঠিক বলেছেন। তবে দুনিয়ার আর্থিক অডিটে কিন্তু একটা ফাঁক থাকে। কেমন ফাঁক? মানে সেখানে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং করে, কাগজে কলমে হিসাব এদিক ওদিক করে অডিটর বা সমাজের চোখে খুব সহজেই ধুলো দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, মানুষ তো চাইলেই নিজেকে খুব সৎ এবং সফল হিসাবে উপস্থাপন করতে পারে। ঠিক তাই। কিন্তু আমরা যে আত্মিক অডিটের কথা বলছি, এখানকার অডিটর কোনো কাগজ দেখেন না। তিনি সরাসরি মানুষের মন পড়েন। স্রষ্টার কাছে কোনো কিছুই গোপন থাকে না। একদম। যখন একজন মানুষের ভেতরে এই বোধটা জাগ্রত হয় যে তার সরিষাদানার সমান কাজ বা চিন্তারও পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, তখন তার মনস্তত্ত্বে একটা বেসিক পরিবর্তন আসে। মানে সে তখন একটু অন্যভাবে ভাবতে শুরু করে। হ্যাঁ, সে তখন কেবল বাইরের মানুষের হাততালি বা সমাজ কি বলবে সেই চিন্তার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি মানদণ্ডে নিজের জীবনকে মাপতে শুরু করে। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। বলুন। এই যে সারাক্ষণ সরিষা দানা মাপার মতো একটা মানসিক অবস্থা, মানে প্রতিটি কথা বলার আগে বা কাজ করার আগে যদি কাউকে ভাবতে হয় যে এর জন্য তাকে চরম বিচারের সম্মুখীন হতে হবে, তবে এই মাইক্রো লেভেল চেকিং কি মানুষকে এক ধরনের অবসেসিভ কম্পালসিভ বা প্যারানয়েড করে তুলবে না? আচ্ছা, আপনি বলতে চাইছেন সারাক্ষণ ভয়ে ভয়ে থাকার বিষয়টা? হ্যাঁ, সারাক্ষণ এই ভয়ে থাকলে তো মানুষ তার স্বাভাবিক কাজেই ঠিকমতো করতে পারবে না। একটা সার্বক্ষণিক মানসিক চাপ তো মানুষকে স্থবির করে দেওয়ার কথা। আপাত দৃষ্টিতে এটাকে একটা প্রচণ্ড মানসিক চাপ মনে হতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এর ফলাফলটা হয় ঠিক উল্টো। উল্টো? মানে প্রেশার কমে যায়? হ্যাঁ, ধরুন যখন একজন মানুষ তার চারপাশের 10টা মানুষের মন রক্ষা করার চেষ্টা করে, 10 জনের কাছে ভালো সাজার চেষ্টা করে, তখন তার কগনিটিভ লোড বা মানসিক চাপ কিন্তু সবচেয়ে বেশি থাকে। কারণ সমাজের মানদণ্ড তো প্রতিনিয়ত বদলায়। এক একজনকে খুশি করার উপায় এক এক রকম। একদম তাই। কিন্তু যখন সে জানে যে তার চূড়ান্ত জবাবদিহিতা কেবল একজনের কাছে, যিনি সবকিছু জানেন, তখন সে বাইরের দুনিয়ার এই বহুমুখী চাপ থেকে মুক্ত হয়ে যায়। ও, ইন্টারেস্টিং। এটি তাকে প্যারানয়েড করে না, বরং এটি তার ভেতরে এক চরম মাত্রার মাইন্ডফুলনেস বা সজাগ অবস্থা তৈরি করে। মানে সে তখন অনেক বেশি ফোকাসড থাকে। হ্যাঁ, সে তখন স্বয়ংক্রিয়ভাবেই খারাপ কাজ থেকে দূরে থাকে, কারণ তার ভেতরের কম্পাসটা তখন বাইরের প্রশংসার দিকে নয়, বরং স্রষ্টার সন্তুষ্টির দিকে ঘোরানো থাকে। আচ্ছা, যদি এই মাইন্ডফুলনেস এতই ইতিবাচক হয়, তবে আমাদের উৎসগুলোতে এত ভয়ঙ্কর সব চিত্র কেন তুলে ধরা হয়েছে? ভয়ঙ্কর চিত্র? কোনগুলোর কথা বলছেন? এই যেমন ধরুন, দ্বিতীয় প্রবন্ধটিতে তো রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো কিছু দৃশ্যপট রয়েছে। হ্যাঁ, সেখানে কিছু এক্সট্রিম উদাহরণের কথা আছে। সেখানে বলা হচ্ছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হওয়ার লজ্জা এবং নিজের ভেতরে সব গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার ভয় মানুষকে পুরোপুরি গ্রাস করত, তবে মানুষ পাহাড়ের চূড়া থেকে নিজেকে নিচে ফেলে দিত। বেশ স্ট্রং একটা ইমাজারি, তাই না? তারা কোনো বাড়িতে শান্তিতে আশ্রয় নিতে পারত না, কেবল বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবার খেত। প্রতিটা নিঃশ্বাসে তারা কিয়ামতের আতঙ্ক অনুভব করত। এই চিত্রগুলো তো কোনো মাইন্ডফুলনেসের কথা বলছে না, এগুলো তো চরম মাত্রার প্যানিক বা ভীতির কথা বলছে। আসলে এই চিত্রগুলোকে আক্ষরিক অর্থে নেওয়ার চেয়ে এর রূপক এবং মনস্তাত্ত্বিক দিকটা বোঝা বেশি জরুরি। আচ্ছা, মানে এগুলো আক্ষরিক নয়? না, এগুলো মূলত মানুষের সেই চরম অহংকার বা ইগোকে আঘাত করার জন্য ব্যবহার করা হয়েছে, যা মানুষকে ধরাকে সরা জ্ঞান করতে শেখায়। মানে যখন মানুষ নিজেকে অনেক ক্ষমতাবান মনে করে। একদম। মানুষ যখন ক্ষমতার দম্ভে বা সম্পদের মোহে অন্ধ হয়ে থাকে, তখন তাকে নর্মাল কোনো উপদেশে ফেরানো যায় না। তখন একটু স্ট্রং ডোজ লাগে আর কি। ঠিক বলেছেন। সর্ববাধ্যকারী খোদার সামনে একদম নগ্ন আত্মার মতো দাঁড়িয়ে থাকার এই যে চরম অস্বস্তিকর এবং ভীতিকর একটি ধারণা, এটি মূলত একটা শক থেরাপির মতো কাজ করে। শক থেরাপি? হ্যাঁ, এটি মানুষের সেই মোহের দেয়ালটাকে ভেঙে গুড়িয়ে দেয়। বুঝতে পেরেছি। এখানেই বিখ্যাত সাহাবী আবু যারের একটি অত্যন্ত গভীর উক্তি উল্লেখ করা হয়েছে, জানি আমার বেশ খটকা লেগেছে। উক্তিটা যেন কি ছিল? এটা বেশ ভারী। এর মানে কি এই যে মানুষ সারা জীবন একটা মৃত্যু ভয় নিয়ে, একটা নেতিবাচক মানসিকতা নিয়ে বাঁচে? না, বিষয়টা মোটেও নেতিবাচক নয়। তাহলে
এটা কি মানসিকভাবে সুস্থতার লক্ষণ? সারা জীবন তো কেউ এভাবে কাটাতে পারে না। উক্তিটির অন্তর্নিহিত অর্থটা আসলে একটু ভিন্ন। এখানে প্রথম মৃত্যু বলতে মানুষের সেই ইগো, অহংকার বা দুনিয়াবি মোহের মৃত্যুকে বোঝানো হয়েছে। ও আচ্ছা, মানে শারীরিক মৃত্যু নয়। না, যখন একজন মানুষ চূড়ান্ত হিসাব নিকাশ, জান্নাত বা জাহান্নামের বাস্তবতাকে মন থেকে উপলব্ধি করে, তখন তার ভেতরে সেই আমি বা অহংবোধটা মারা যায়। সে বুঝতে পারে যে এই দুনিয়ার ক্ষমতা বা প্রশংসা কতটা ক্ষণস্থায়ী। একদম তাই। আর দ্বিতীয় মৃত্যু হল তার শারীরিক মৃত্যু, অর্থাৎ শারীরিক মৃত্যুর আগেই নিজের ভেতরের অহংকারকে মেরে ফেলা। এটা তো বেশ গভীর একটা দর্শন। নামের উল্লেখ হচ্ছে মৃত্যুর মতো। কি আশ্চর্য যে মানুষ দুটি মৃত্যুর মাঝেই বসবাস করে। একটু দাঁড়ান, দুটি মৃত্যুর মাঝে বসবাস করা কতটা বেশ ভারী। এর মানে কি এই যে মানুষ সারা জীবন একটা মৃত্যুর ভয় নিয়ে, একটা নেতিবাচক মানসিকতা নিয়ে বাঁচে? না না, বিষয়টা মোটেও নেতিবাচক নয়। তাহলে এটা কি মানসিকভাবে সুস্থতার লক্ষণ? সারা জীবন তো কেউ এভাবে কাটাতে পারে না। উক্তিটির অন্তর্নিহিত অর্থটা আসলে একটু ভিন্ন। এখানে প্রথম মৃত্যু বলতে মানুষের সেই ইগো, অহংকার বা দুনিয়াবি মোহের মৃত্যুকে বোঝানো হয়েছে। ও আচ্ছা, মানে শারীরিক মৃত্যু নয়। না, যখন একজন মানুষ চূড়ান্ত হিসাব নিকাশ, জান্নাত বা জাহান্নামের বাস্তবতাকে মন থেকে উপলব্ধি করে, তখন তার ভেতরে সেই আমি বা অহংবোধটা মারা যায়। সে বুঝতে পারে এই দুনিয়ার ক্ষমতা বা প্রশংসা কতটা ক্ষণস্থায়ী। একদম তাই। আর দ্বিতীয় মৃত্যু হল তার শারীরিক মৃত্যু, অর্থাৎ শারীরিক মৃত্যুর আগেই নিজের ভেতরের অহংকারকে মেরে ফেলা। এটা তো বেশ গভীর একটা দর্শন। হ্যাঁ, যে মানুষটি বেঁচে থাকতে নিজের ইগোকে বিসর্জন দিতে পেরেছে, তার কাছে দুনিয়ার কোনো প্রলোভন বা ভয় আর কাজ করে না। সে তখন সত্যি স্বাধীন। তার মানে দুটি মৃত্যুর মাঝখানে বসবাস করা মানে প্রতিনিয়ত একটা ভয়ের মধ্যে কুঁকড়ে থাকা নয়। একেবারেই না, বরং এটি চরম একটা স্বাধীনতার মধ্যে বসবাস করা, যেখানে হারানোর আর কোনো ভয় নেই। অসাধারণ। তার মানে এই ভয়টা আসলে মানুষকে গুটিয়ে ফেলার জন্য নয়, বরং তাকে জাগিয়ে তোলার জন্য। একদম সঠিক ধরেছেন। কিন্তু অহংকার চূর্ণ হওয়ার এই যে প্রক্রিয়া, নিজের সব ত্রুটি নিজের চোখের সামনে দেখতে পাওয়া, এটি তো রীতিমতো একটা সাইকোলজিক্যাল প্রেশার কুকার। সেটা তো বটেই। নিজেকে আয়নায় দেখাটা সবসময় আরামদায়ক হয় না। মানুষ যখন বুঝতে পারে যে তার বাঁচার কোনো উপায় নেই, তার সব গোপন বিষয় উন্মুক্ত হয়ে যাবে, তখন এই প্রবল মানসিক চাপ থেকে সে মুক্তি পায় কিভাবে? এই মুক্তির পথটি খোঁজার জন্যেই প্রবন্ধগুলোতে হযরত ইয়াহিয়া আলাইসাল্লামের জীবনের একটি অসাধারণ দৃষ্টান্ত দেয়া হয়েছে। আচ্ছা, ওনার ব্যাপারে কি বলা হয়েছে? বলা হয়েছে তিনি এই চূড়ান্ত বিচারের চিন্তায় এতটাই মগ্ন থাকতেন যে সারা রাত তার চোখে ঘুম আসত না। আর সকাল হলে তিনি একটি অদ্ভুত কথা বলতেন। কি বলতেন? তিনি বলতেন, মানুষ কোথায় পালাবে? কোথায় মানুষ আশ্রয় নিতে পারে? হে আল্লাহ, মানুষ পালাতে পারে শুধু তোমার কাছেই। ওয়াহ, পালাতে পারে শুধু তোমার কাছেই। হ্যাঁ, এই একটি কথার ভেতরে জবাবদেহিতার সম্পূর্ণ দর্শনটা লুকিয়ে আছে। মানুষ যখন ভয় পায়, তখন সে সেই ভয়ের উৎস থেকে দূরে পালাতে চায়। সেটাই তো স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু সৃষ্টার বিচারের ক্ষেত্রে দূরে পালানোর কোনো জায়গা নেই, কোনো লুকানোর জায়গা নেই। পালানোর একমাত্র জায়গা হল তারই কাছে আত্মসমর্পণ করা। এই ব্যাপারটা তো তাহলে একটা বিশাল ঘূর্ণিঝড় বা টর্নেডোর মতো শোনায়। ঘূর্ণিঝড় কিভাবে? ধরুন, সাধারণত মানুষ যখন দেখে একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, তখন তার প্রথম প্রবৃত্তি হয় সেখান থেকে উল্টো দিকে দৌড়ে পালানোর চেষ্টা করা। হ্যাঁ, জীবন বাঁচাতে সবাই তো দূরেই পালাবে। কিন্তু আবহাওয়া বিজ্ঞান বলে ঘূর্ণিঝড়ের সবচেয়ে শান্ত এবং নিরাপদ জায়গাটি হল একেবারে তার কেন্দ্রবিন্দু, বা যাকে বলা হয় আই অব দ্য স্টর্ম। আচ্ছা। স্রষ্টার বিচার এবং ভয়ের যে প্রচণ্ড ঝড়, মানুষ তা থেকে দূরে পালাতে চায়। কিন্তু এখানে সবচেয়ে নিরাপদ আশ্রয়টি হল সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে যাওয়া। দারুণ একটা উপমা দিয়েছেন তো। অর্থাৎ স্রষ্টার ভয় থেকে বাঁচার একমাত্র উপায় হল স্রষ্টার কাছ থেকে দূরে পালানো নয়, বরং স্রষ্টার দিকেই ছুটে যাওয়া। ঠিক, একদম ঠিক। কিন্তু ঝড়ের কেন্দ্রে যাওয়ার জন্য তো বাতাসের বিপরীতে হাঁটতে হয়, যা প্রচণ্ড কষ্টের। তা তো বটে, বাতাস তো আপনাকে ছিটকে ফেলতে চাইবে। আত্মশুদ্ধির ক্ষেত্রে এই বাতাসের বিপরীতে হাঁটাটাই হল নিজের ইগোর বিরুদ্ধে যাওয়া।
স্রষ্টার দিতে ছুটে যাওয়া মানে তো আর শারীরিকভাবে দৌড়ানো নয়। তাহলে এর মানে কি? এর মানে হলো নিজের ভুলগুলোকে স্বীকার করে নেওয়া। আর ঠিক এই জায়গাতেই প্রবন্ধগুলোতে একজন ইমামের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উপদেশ নিয়ে আসা হয়েছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, তোমাকে হিসাব দেওয়ার জন্য ডাকার আগেই নিজের হিসাব নাও। তোমার কাজকর্মকে তোমার লজ্জা পাওয়ার ভয়ের দাড়িপাল্লায় ওজন করো। তোমার জন্য তা ওজন করার আগেই। নিজের কাজকে দাড়িপাল্লায় ওজন করা, কথাটা শুনতে খুব কাব্যিক লাগছে। হ্যাঁ, বেশ সুন্দর একটা কথা। কিন্তু বাস্তবে ধরুন একজন সাধারণ মানুষ যে সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, সে কিভাবে এই দাড়িপাল্লায় নিজের কাজ মাপবে? এই ওজন করার প্র্যাকটিক্যাল মেকানিজমটা আসলে কি? এর প্র্যাকটিক্যাল মেকানিজমটা খুব সহজ, কিন্তু করতে গেলে অনেক সাহসের প্রয়োজন হয়। আচ্ছা, কাজটা কি? প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 5টা মিনিট সময় বের করা। চোখ বন্ধ করে সারাদিনের কাজগুলোকে একটা মানসিক স্ক্রিনে রিওয়াইন্ড করা। মানে সারাদিন কি কি করলাম সেটা রিভিউ করা? হ্যাঁ, আর নিজেকে কোনো ছাড় না দিয়ে প্রশ্ন করা। আজ অফিসে ওই সহকর্মীর সাথে যে ভাষায় কথা বললাম, সেটা কি ঠিক ছিল? আজ যে সিদ্ধান্তটা নিলাম, তার পেছনে কি কোনো লুকানো স্বার্থপরতা ছিল? বাহ, বেশ কঠিন প্রশ্ন। সেটা স্বীকার করে নেওয়া এবং স্রষ্টার কাছে ক্ষমা চাওয়া বা তাওবা করা। আচ্ছা, এই তাওবা কিন্তু শুধু একটা শব্দ উচ্চারণ করা নয়, এটি হলো কোর্স কারেকশন। আজ যে ভুলটা হলো, কাল যেন সেটা না হয়, সেই প্রতিজ্ঞা করা। তার মানে নিজের হিসাব নেওয়াটা আসলে নিজেকে মানসিক শাস্তি দেওয়া বা গিল্ট ট্রিপে ভোগানো নয়। না না, গিল্ট ট্রিপ মোটেও নয়। এটি হলো সেই চূড়ান্ত লজ্জার হাত থেকে নিজেকে বাঁচানোর একটা দৈনিক প্রস্তুতি। এটি যেন মূল পরীক্ষার হলে যাওয়ার আগেই প্রতিদিন নিজের মডেল টেস্ট দেওয়া, যাতে আসল পরীক্ষার দিন কোনো ভুল না হয়। একদম সঠিক উপমা। দুনিয়াতে আমাদের কাছে অনুশোচনা করার বা ভুল শুধরে নেওয়ার সুযোগ আছে, যা চূড়ান্ত বিচারের দিন আর থাকবে না। সত্যি, বিষয়টা ভাবলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। আর মজার ব্যাপার হলো, এই অভ্যাসটা শুধু স্রষ্টার সাথে সম্পর্কই ঠিক করে না, মানুষের চারপাশের সামাজিক জীবনকেও বদলে দেয়। কিভাবে? ধরুন যে মানুষটি প্রতিদিন রাতে নিজের ভুলগুলো মুখোমুখি হয়, সে খুব ভালোভাবেই জানে যে তার নিজের ভেতরেই হাজারো ত্রুটি রয়েছে। তখন তো তার অহংকারটা ভেঙে যায়। হ্যাঁ, তখন সে আর অন্য মানুষের ছোটখাটো ভুলে তাদের প্রতি কঠোর হতে পারে না। তার ভেতরে একটা গভীর সহানুভূতি তৈরি হয়। কারণ সে জানে সে নিজেও পারফেক্ট নয়। একদম। সে তখন চারপাশের মানুষের বিচারক হওয়া বন্ধ করে দেয়, কারণ সে জানে যে বিচার করার একমাত্র অধিকার কেবল স্রষ্টার। এটি সত্যি চিন্তার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা জায়গা। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তাতে এটি খুব পরিষ্কার যে আত্মশুদ্ধি বা নিজের হিসাব নেওয়া কোনো সাময়িক ধর্মীয় আচার নয়। না, এটি তার চেয়েও অনেক বড় কিছু। এটি মানুষের চরিত্র নির্মাণের সবচেয়ে শক্তিশালী টুল। এটি মানুষকে অহংকার ও আত্মতুষ্টির যে সাইকেল তা থেকে বের করে আনে। মানুষ তখন পরিস্থিতির শিকার হয়ে রিয়্যাক্ট করে না, বরং অত্যন্ত সচেতনভাবে তার প্রতিটি পদক্ষেপ বেছে নেয়। আর এর সবচেয়ে বড় প্রাপ্তি হল মানসিক প্রশান্তি। প্রশান্তি। হ্যাঁ, যখন প্রতিদিনের হিসাব প্রতিদিন চুকিয়ে ফেলা যায়, মনের ভেতরে কোনো ভণ্ডামির বোঝা জমতে দেওয়া হয় না, তখন মানুষের ঘুমটা অনেক বেশি শান্তির হয়। তা তো অবশ্যই। অপরাধ বোধ না থাকলে ঘুম ভালো হবেই। সে জানে যে আজ যদি তার জীবনের শেষ দিনও হয়, তবুও সে তার স্রষ্টার কাছে একদম পরিষ্কার একটা মন নিয়ে উপস্থিত হতে পারবে। এই পরিষ্কার মন নিয়ে উপস্থিত হওয়ার ধারণাই আজকের এই গভীর আলোচনার মূল নির্যাস। সারাদিন অন্যের দিকে তাক করে থাকা বিচারকের আঙুলটি যখন মানুষ নিজের দিকে ঘোরায়, তখনই কেবল সত্যিকারের পরিবর্তন শুরু হয়। একদম খাঁটি কথা। আমরা আজ সরিষাদানার ওজনের হিসাব থেকে শুরু করে দুটি মৃত্যুর মাঝে বসবাস করা এবং সেই চূড়ান্ত ঝড়ের কেন্দ্রবিন্দুতে আশ্রয় নেওয়ার মতো চমৎকার কিছু মনস্তাত্ত্বিক ধাপ পার হয়ে এসেছে। এবং এই প্রতিটি ধাপই আমাদের মনে করিয়ে দেয় যে আত্মশুদ্ধির পথটা কখনোই মসৃণ নয়। হ্যাঁ, বেশ চ্যালেঞ্জিং। নিজের আয়নায় নিজের কজ্জরুর রূপ দেখাটা ভীষণ অস্বস্তিকর, কিন্তু সেই অস্বস্তিটুকু সহ্য করার সাহস যার আছে, সেই কেবল নিজেকে নতুন করে গড়তে পারে। তাহলে দিন শেষে আমাদের সামনে শুধু একটি প্রশ্নই থেকে যায়। শুরুর সেই প্রজেক্টরের কথা যদি আমরা আবারও ভাবি, যে বিশাল স্ক্রিনে একদিন আমাদের মনের সব গোপন কথা, সব হিসাব নিকাশ সবার সামনে তুলে ধরা হবে। সেই ভয়ঙ্কর মুহূর্তটা। হ্যাঁ, সেই দিনের লজ্জার হাত থেকে বাঁচার প্রস্তুতি কি কেবল আগামীকালের জন্য ফেলে রাখা উচিত, নাকি
আজ রাতে ঘুমাতে যাওয়ার আগেই সেই মনের আয়নাটা পরিষ্কার করার কাজ শুরু করে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আজ রাত থেকেই শুরু করা উচিত, নিঃসন্দেহে। একদম। আর এই গভীর ভাবনার জায়গাটিতেই আমরা আজকের মতো আমাদের আলোচনা সমাপ্ত করছি। কথা হবে আগামীতে এমনই কোনো নতুন বিষয় নিয়ে।